আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি একটু সাউন্ড সেটআপটা চেক করে নিই। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবে যে সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, ওয়েদার দ্য সাউন্ড ইজ ওকে অর নট। এবং কে কে জয়েন করেছো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো কে কোথা থেকে জয়েন করেছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকেই জয়েন করেছো। পিয়াস জয়েন করেছো, ওকে, ভেরি গুড। আচ্ছা, সাউন্ড কোয়ালিটিটা ওকে আছে কিনা একটু জানাবো। ওকে, অনেকেই কমেন্ট করছো, ভেরি গুড। আমি অনেককেই দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা এখন আশা করি আমাকে দেখতে পাচ্ছ। আমার আজকেও একটু লেট হয়ে গেল। গতকালকের পারফরমেন্স ভালো ছিল আমার, আজকের পারফরমেন্স খারাপ। আচ্ছা আচ্ছা, সবাই আশা করি আমাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো। আচ্ছা, হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ। আচ্ছা, একজন বলছো ওবিএস স্টুডিও ইউজ করেন, এটা মানে কি? আই ডোন্ট নো হোয়াট ইজ ওবিএস স্টুডিও। আচ্ছা, ঠিক আছে। গ্রিটিংস পর্ব শেষ। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তারপর আশা করি তোমরাও ভালো আছো। যারা জিজ্ঞেস করছো কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমরা আমাদের ডিসকাশন শুরু করে দিব কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, আমাদের আজকের যে ডিসকাশন। আচ্ছা, কাশফিয়া জয়েন করেছো, ওকে কাশফিয়া, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে হচ্ছে একসাথে অনেক কিছু জিজ্ঞাসা করছো। একজন বলছো স্পষ্ট না। স্পষ্ট না কেন? ওকে, ঠিক আছে, আমরা তাহলে আমাদের আজকের টপিক স্টার্ট করে দেই। আচ্ছা, গতকালকে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকে শুরু করব। আমরা গতকালকে অনুশীলনীর 3 নাম্বার অঙ্ক পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা 4 থেকে সমাধান করব। আমরা 4 নাম্বারে চলে আসি। 4 নাম্বারে যে প্রশ্নটা দেয়া আছে, 4 নাম্বারে, আচ্ছা তোমরা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ নাকি এটা? এখন মনে হয় কথা অনেক ক্লিয়ার শোনা যাবে। ওকে, ফাইন। সো আমরা এখন
হ্যাঁ, কথা ক্লিয়ারলি শোনা গেলে এখন আমরা 4 নাম্বার সমস্যাটা সমাধান করি। দেখো 4 নাম্বার সমস্যাটা বেশিরভাগই হচ্ছে ভুল করে, কিন্তু মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ভুল করেও অ্যান্সারটা কারেক্ট চলে আসে। কিন্তু ম্যাথমেটিক্সের ব্যাপারটা কি জানো? ম্যাথমেটিক্সে হচ্ছে তুমি অ্যান্সারটা কারেক্ট পেলা নাকি রং পেলা, তার থেকে বড় প্রয়োজন হচ্ছে তুমি আসলে বুঝে করলা নাকি না বুঝে করলা। সো ওয়েদার ইউ নো দ্য কনসেপ্ট অর নট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান অ্যাকচুয়ালি সলভিং দ্য প্রবলেম। সো প্রবলেম সলভিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে তুমি সঠিকভাবে চিন্তা করতে পারছো কি না, হ্যাঁ, তোমার থিঙ্কিংটা ক্লিয়ার কি না, থিঙ্কিং প্রসিডিউরটা ক্লিয়ার কি না, এটা হচ্ছে ম্যাথ সলভ করার অন্যতম প্রধান কারণ। সো আমরা র্যান্ডমলি প্রবলেম সলভ করে ফেললাম আন্দাজে, এর থেকে বেটার হচ্ছে বুঝে বুঝে করা। সো 4 নাম্বার প্রবলেমটা ম্যাক্সিমামই তোমরা যেটা করো না বুঝে করে ফেলো। আচ্ছা, হ্যাভিং সেইড দ্যাট আমরা প্রবলেমটা স্টার্ট করব। তার সাথে সাথে আরেকটা ব্যাপার বলে রাখি, আজকেও গতকালকের মতো আমরা টপিক শেষ করে কিছু ট্রিক শিখবো ম্যাথমেটিক্সের। গতকালকে যেমন আমরা মজার কিছু ট্রিক, কিভাবে দ্রুত ক্যালকুলেশন করা যায়, অনেকগুলো চমৎকার ট্রিক শিখেছি। আজকে বাকি ট্রিকগুলো শিখব। গতকালকে শেষের দিকে কয়েকটা ট্রিক দেখিয়েছি এবং আরেকটা ট্রিক আমি নিজে সলভ করেছি, তোমাদেরকে ট্রিকটা দেখানো বাকি, সেই ট্রিকটা আজকে দেখাবো। সো সবাই প্রথম থেকে সাথেই থাকবে, শেষ পর্যন্ত সাথেই থাকবে। ওকে, ঠিক আছে, তোমরা কমেন্ট করতে থাকো, আমরা একটা সলভ করি। তোমাদের বইয়ের 4 নাম্বার প্রশ্ন, আমি প্রশ্নটা করে দিব। আচ্ছা, প্রশ্নটা আমার কাছে এখানে আছে, সো আমি এখান থেকে লিখে নিই প্রশ্নটা। আমি যেটা করছি, তোমাদের বইয়ের প্রশ্নটাকে আমি আমার মতো করে একটু চেঞ্জ করে দিই। সো প্রশ্ন যেটা আছে, লাইনগুলো কোথায়, একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। আচ্ছা, আমি এটাকে লিখি যে একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2, 3:2। ঠিক আছে, একটু চেঞ্জ করে দিলাম। তারপরে কাজ কি, দৈর্ঘ্য প্রস্থের সম্ভাব্য মান বসিয়ে, দৈর্ঘ্য ও প্রস্থের সম্ভাব্য মান বসিয়ে, সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। সো এখন আমি তোমাদেরকে একটা সারণী দিয়ে দিব, একটা টেবিল। সো দেখো, আমি কিন্তু প্রশ্নটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, প্রশ্নটা একটু চেঞ্জ করে দিচ্ছি। অনুশীলনী হচ্ছে 2.1, অনুশীলনী 2.1। আচ্ছা, ফাইন। দেখো, সো এটা হচ্ছে ঘরের দৈর্ঘ্য মিটারে, আরেকটা হচ্ছে ঘরের প্রস্থ, এটাও মিটারে। সো আমাদের কাছে খুব বেশি না, আমরা 4টা মানের জন্য সলভ করি। ঠিক আছে, সো অনুপাত দিয়ে দিচ্ছে 3:2। ওকে, আচ্ছা, সো 3:2 যদি হয়, দৈর্ঘ্য বেশি প্রস্থ কম। আচ্ছা, আমি কিছু মান দিই র্যান্ডমলি। সো এটা দিলাম 45, তারপর এটা দিলাম হচ্ছে 60। আচ্ছা, 60 না, এটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে দিব হচ্ছে আমি 50। তারপর এটাকে দিব হচ্ছে
কত দেওয়া যায়, এটাকে দেই 99 দিই, আর এখানে দেই হচ্ছে 70। আচ্ছা, আমি একটু র্যান্ডম ভ্যালু দিলাম, ঠিক আছে? তো এই প্রবলেমটা কারা কারা সলভ করতে পারবে? তোমরা যারা অনুশীলনীর অঙ্কটা, আচ্ছা একজন বলছো স্টিল বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। বোর্ড তো ক্লিয়ারলি দেখা যাওয়ার কথা বাবু। যারা বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না তারা উপরে রাইট কর্নারে গিয়ে কোয়ালিটিতে গিয়ে উপরে রাইট কর্নারে একটা সেটিংস বাটন আছে, ওখানে কোয়ালিটিতে যাবা, গিয়ে অ্যাডভান্সে যাবা, তারপরে স্পেসিফিক রেজলিউশন 360p সিলেক্ট করবা। হ্যাঁ, সো 360p যদি সিলেক্ট করো দেন আমার মতে তুমি খুব ক্লিয়ারলি দেখতে পাবা। হ্যাঁ, ক্লিয়ারলি দেখতে পাওয়ার কথা। আচ্ছা, আমি কমেন্টটা পেতে একটু লেট হচ্ছে। তোমরা একটু কমেন্ট করে জানাও কে কে সলভ করতে পেরেছো। কারা কারা সলভ করতে পেরেছো তারা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, বুঝিয়ে দিব না। আচ্ছা, যারা যারা বলছো বুঝিয়ে দিতে তাদের জন্য আমি প্রবলেমটা ডিসকাস করে দিই। দেখো, এটা এই ধরনের প্রবলেম যদি তোমার পরীক্ষায় থাকে, সবার প্রথম যে কাজটা করতে হবে, আমি বোর্ডটাকে একটু জুম করে দিয়ে আসি, ক্যামেরাটা, বোর্ড তো না, সরি, ক্যামেরা একটু জুম করি, তাহলে লেখাটা ক্লিয়ারলি দেখা যাবে। এখন মনে হয় আগের থেকে বেটার, আই গেস বেটার হওয়ার কথা। ওকে, হ্যাঁ ঠিক আছে, যারা যে যেখানেই পড়ো সবাইকে থ্যাংক ইউ, ওয়েলকাম, স্বাগতম। আচ্ছা দেখো, এটা সমাধানে চলে আসি আমরা। সমাধান, সবার প্রথম আমরা যে কাজটা করব, আমরা এই অনুপাত থেকে আমরা একটা রিলেশন তৈরি করব, একটা ফর্মুলা তৈরি করব, যে ফর্মুলাটা দিয়ে আমার প্রস্থের মান দেয়া থাকলে দৈর্ঘ্য বের করা যাবে, দৈর্ঘ্যের মান দেয়া থাকলে প্রস্থের মান বের করা যাবে। যেমন যেটা দেয়া আছে, দৈর্ঘ্য অনুপাত প্রস্থ কত দেয়া আছে, 3:2। তাহলে আমরা কি বলতে পারি, বা দৈর্ঘ্য ভাগ প্রস্থ সমান হচ্ছে 3/2। কারণ আমরা জানি অনুপাতটা হচ্ছে ভগ্নাংশ, এবং অনুপাতের প্রথম রাশি যেটাকে আমরা বলি পূর্ব রাশি সেটা থাকে উপরে, আর দ্বিতীয় যে রাশি যেটাকে আমরা বলি উত্তর রাশি সেটা থাকে নিচে। তাহলে দৈর্ঘ্য থাকবে উপরে, প্রস্থ থাকবে নিচে, এখানে 3 থাকবে উপরে, 2 থাকবে নিচে। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, বা দৈর্ঘ্য সমান বলতে পারবো 2/3 গুণ প্রস্থ। তাহলে দেখো আমরা কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম। সূত্রটা কি পেলাম, আচ্ছা তোমরা যেভাবে করে বুঝো, যদি অ্যাকচুয়াল কাজ সেটা হয় না। আচ্ছা, সেটা হচ্ছে যে প্রস্থটা এখানে আছে ভাগ আকারে, হ্যাঁ ভগ্নাংশে, এটাকে যদি তুমি পক্ষান্তর করো ও পাশে নিয়ে যাও তাহলে প্রস্থটা গুণ আকারে চলে আসবে। তাহলে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 2/3 গুণ প্রস্থ। এর মানে হচ্ছে তুমি যদি প্রস্থের মানটা জানো ডান পক্ষে, রাইট হ্যান্ড সাইডে, তাহলে তুমি কিন্তু দৈর্ঘ্যের মানটা পেয়ে যাবা। ওকে, তাহলে আমার প্রস্থ দেয়া থাকলে দৈর্ঘ্য বের করা যাবে। এইরকম আমরা অঙ্কগুলো করে ফেলি। তাহলে প্রস্থ কত দেয়া আছে, প্রস্থ একটা আছে 50, একটা আছে 70। তাহলে আমরা লিখে ফেলি যে প্রস্থ
সমান 50 হলে দৈর্ঘ্য সমান কত? 2/3 গুণ প্রস্থের মান, তাহলে প্রস্থের মান কত? 50। তাহলে বসিয়ে দাও 50 সমান কত পাবা? 2 দিয়ে 50কে ভাগ করো, 25, 3 25-এ 75। তাহলে দেখো আমরা দৈর্ঘ্যের মান পেয়ে গেলাম কত? 75। সো আমি এখানে 75 বসিয়ে দিব। আচ্ছা, তুমি যে এই মানটা বসাবা এই টেবিলটা আরেকবার করে নিচে বক্সটা করবা, করে ওখানে আবার বসিয়ে দিবা 75। আশা করি এটা বুঝতে পেরেছো। একই রকমভাবে প্রস্থের মান দেওয়া আছে আরেকটা, এরকম একটা ঘর হচ্ছে এটা 70, সেখান থেকে আমার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আবার লিখবো আমরা প্রস্থ সমান 70 হলে দৈর্ঘ্য সমান কত? 2/3 গুণ 70। তাহলে 70কে 2 দিয়ে ভাগ করো, পাবা 35, 3 35 হচ্ছে 105। তাহলে এখানে উত্তর পাবা 105। দেখো আমরা কিন্তু দৈর্ঘ্যগুলো বের করে ফেলেছি এই ফর্মুলাটা ব্যবহার করে। কোনটা? দৈর্ঘ্য সমান 2/3 গুণ প্রস্থ। তাহলে আমার কাছে দুইটা প্রস্থের মান দেয়া আছে, সেই দুইটা প্রস্থের মান থেকে আমি দুইটা দৈর্ঘ্যের মান বের করে ফেলেছি। এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটা সূত্র বের করব এখান থেকেই। দেখো আমরা বলতে পারি যে আবার এই যে এই জিনিসটাকে তুমি যদি এটাকে উল্টে দাও, হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য ভাগ প্রস্থ, এটা যদি হয় 2/3, তাহলে আমি যদি এটাকে উল্টে দিই যে প্রস্থ ভাগ হচ্ছে দৈর্ঘ্য সমান, এটা উল্টে যাবে, নিচে চলে আসবে 3, উপরে চলে আসবে 2। দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা? দৈর্ঘ্য ভাগ প্রস্থ হচ্ছে 3/2। তাহলে আমি যদি রিভার্স করে দেই তাহলে এটা হয়ে যাবে প্রস্থ ভাগ দৈর্ঘ্য, মানে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, তাহলে এটাও উপরেরটা নিচে, নিচেরটা উপরে চলে যাবে, হয়ে যাবে 3/2। তাহলে এখান থেকে কি বলতে পারবো? বা প্রস্থ সমান বলতে পারবো 3/2 গুণ হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আমরা প্রস্থ সমান পেলাম 3/2 গুণ দৈর্ঘ্য। এখন এই সূত্র ব্যবহার করে আমরা কি বের করতে পারবো? এই সূত্রটা থেকে আমরা বের করতে পারবো, যদি দৈর্ঘ্য দেয়া থাকে দৈর্ঘ্যের মানটা বসালে আমরা প্রত্যেকবার একটা একটা করে প্রস্থ পাবো। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, এরকম মান আছে দুইটা, 45 আর 99। তাহলে আমরা এখন বের করি যে দৈর্ঘ্য সমান কত হলে? 45 হলে। প্রস্থ সমান 3/2 গুণ 45। তাহলে 3 দিয়ে 45কে ভাগ করো, 3 15 45 থাকবে হচ্ছে 30। তাহলে এখানে মান পেয়ে গেলা 30। একই রকমভাবে 99-এর জন্য তোমরা সলভ করো তো, দেখি কে কে করতে পারো, একটু কমেন্ট করে জানাও কারা কারা সলভ করতে পেরেছো। আচ্ছা, হ্যাঁ, কারা কারা পারছো তোমরা একটু কমেন্ট করে জানাও। দোজ হু ক্যান সলভ দ্য কোয়েশ্চেন তারা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, ভেরি গুড। ফাতেমা আক্তার এই আইডি থেকে যে দেখছো সে পেরেছে। ফাতেমা খাতুন সেও পেরেছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, আরেকজন বলছো স্যার আমি অঙ্কটা ফিনিশ করেছি। ভেরি গুড। যেই অঙ্কটা ফিনিশ করেছো সবাইকে কনগ্রাচুলেশনস এবং ধন্যবাদ। ভেরি গুড, সবাই করেছো। 30 and 66। ওকে, ভেরি গুড। যারা পেরেছো তাহলে দৈর্ঘ্য সমান, আমি করে দিচ্ছি বাকি অংশটা। দৈর্ঘ্য সমান কত হলে? 99 হলে। 99 হলে প্রস্থ সমান হবে 3/2 গুণ 99। তাহলে 3 দিয়ে 99কে ভাগ করো, 33। 33 গুণ 2 কত আসবে? 66। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা স্যার আমি নিলয়। ওকে, ঠিক আছে নিলয়, গুড, তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে। ফাতেমা খাতুন, আচ্ছা তুমি কে? সুচিত্রা সেন। সুচিত্রা সেন মানে কি? দেবশ্রী মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ
ওকে, ওকে, ভেরি গুড। হ্যাঁ আদনান, তোমারটাও হয়েছে। ঠিক আছে, আমরা তাহলে এখন অন্য প্রবলেম সলভিংয়ে চলে যাই। এটা তাহলে মুছে ফেলি। তাহলে আমাদের এই ধরনের সমস্যা এভাবে করে সমাধান করতে হবে। এটা ছিল নাম্বার 4। আচ্ছা, মাসুমা জাহান, মাসুমা জাহান, সুমি মাসুমা। আচ্ছা, তুমি কে? হু আর ইউ? আচ্ছা, সে লিখেছে আই লাইক ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ফর লাইকিং মি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আমি সবার কমেন্টই দেখছি, সবারটা হয়তো পড়ছি না। সবার ভালো ভালো কমেন্টের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, সো রেদার আমরা প্রবলেম সলভ করি। আচ্ছা, পরবর্তীতে আমরা এখন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, এবার আমরা পরবর্তীতে যে প্রবলেমটা করব সেটা হচ্ছে অন্য একটা টাইপের প্রবলেম সলভ করি। যেমন তোমাদের বইয়ের একটা প্রশ্ন আছে যে দুটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আচ্ছা, দুটি সংখ্যার যোগফল 630, 11 নম্বর অঙ্ক, নাম্বার 11। কি বলা আছে? দুটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সো এই হচ্ছে প্রশ্ন, ইফ আই এম নট রং। আচ্ছা হ্যাঁ, দুটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আচ্ছা, তোমরা আই হোপ যে সবাই এই প্রবলেমটা সলভ করতে পারো, বাট আমি যেটা গেস করছি বেশিরভাগই কারণটা জানো না যে কেন এই প্রসেসে সলভ করতে হয়। সো মোস্ট অফ ইউ নো দ্য রিজন যে আমরা কেন কিভাবে সলভ করব, বাট তার পেছনের যে কারণটা সেটা হয়তো তোমরা বেশিরভাগই জানো না। আমি আজকে সেই জিনিসটা ডিসকাস করব। আচ্ছা, একজন বলছো স্যার আমি ফাতিহা। আচ্ছা, ওকে ফাতিহা, ওয়েলকাম টু মাই চ্যানেল। একজন বলছো আই ভেরি লাইক ইউ স্যার, হু ইজ দিস? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা ডিসকাশনে চলে যাই। হ্যাঁ, লেট আস সলভ দ্য কোয়েশ্চেন। দুটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত দেয়া আছে 10:11। অনুপাত যে দেয়া আছে 10:11, এটার মানেটা কি বুঝি? দেখো, আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। ধরো তোমার কাছে একটা কেক আছে। হ্যাঁ, তো কেকটার মধ্যে, কেকটাকে তুমি সমান 5টা ভাগ করলা। হ্যাঁ, 5টা ভাগ সমানভাবে করা খুবই টাফ। তারপর চেষ্টা করি, ধরে নাও যে এটা সমান 5টা ভাগে ভাগ হয়েছে। 5টা ভাগের মধ্যে এতটুকু অংশ, যে অংশটা স্ট্রাইপ করা, তাহলে 5টা ভাগের 2টা ভাগ, আর যে অংশটা সাদা আছে সেটা হচ্ছে 5টা ভাগের 3টা ভাগ। তার মানে আমি যদি এখন অনুপাত বলি, তাহলে অনুপাত হবে কত? 2
অনুপাত 3। ধরো এই উপরের অংশটা তুমি খেয়েছো। হ্যাঁ, তোমাদের মধ্যে যারা প্রেজেন্ট আছো কেউ একজনের নাম বলো তো, আমি তোমাদের একজনের নাম বলি। আচ্ছা, ফাতিহা। আচ্ছা, সবার লাস্টে আমি দেখতে পাচ্ছি দেবশ্রী, ফাতিহা তোমাদের নাম। ওকে, ধরে নেই ফাতিহা আছো আর দিবা আছো। হ্যাঁ, আচ্ছা, সোহান, পরাণ। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি দুইজনের নাম দেখতে পাচ্ছি, পরাণ, সোহান, মারুফ, দিবা, নিয়াজ, ফাতিহা। ওকে, আমি দুইজনের নাম নেই, দিবা আর হচ্ছে এখান থেকে নেই সোহানের নাম। ধরো এই অংশটা নিয়েছে হচ্ছে দিবা আর এই 3টা অংশ হচ্ছে সোহান। ঠিক আছে, তাহলে 2টা অংশ খেয়েছে দিবা, 3টা অংশ খেয়েছে হচ্ছে সোহান। তাহলে তাদের কেক খাওয়ার অনুপাতটা হচ্ছে কত? 2:3। ওকে, 2:3, 2:3। আচ্ছা, এখন অনুপাত বললাম আমি 2:3। এখন কেকের পরিমাণটা কতটুকু খেয়েছে সেটা আমি বের করতে চাই। যে কেক সে 2টা অংশ খেয়েছে, 2টা পিস খেয়েছে, সে 3টা পিস খেয়েছে। কিন্তু আমি যদি এখন বলি যে টোটাল কেক ছিল কত, টোটাল কেক ছিল ধরো 1 পাউন্ড বা ধরো 1 কেজি। 1 কেজি কেক, তাহলে পুরোটা সাইজ হচ্ছে কত? 1 কেজি। তাহলে 1 কেজি কেকের মধ্যে সে 2 পিস খেয়েছে। এখন 2 পিসের ওজনটা তো বের করতে হবে আমার। সে 3 পিস খেয়েছে, 3টা অংশ খেয়েছে, তাহলে 3 পিসের ওজন কত হবে? দেখি কি বলতে পারো। তাহলে আমরা এখন কি করব? আমার এখানে ছিল 2টা পিস, এখানে ছিল 3টা পিস। এখন দেখো টোটালটার ওজন 1 কেজি না, তাহলে টোটালটার ওজন মানে কয়টা পিস? 2টা পিস যোগ 3টা পিস। তাহলে 2 যোগ 3 সমান হচ্ছে এই 5টা পিস। তার মানে এই 5টা পিসের ওজন হচ্ছে কত কেজি? 1 কেজি। এর মধ্যে 5টা পিসের মধ্যে 2টা পিস অর্থাৎ 5/2 অংশ এটা খেয়েছে হচ্ছে দিবা, আর 5/3 অংশ এটা খেয়েছে হচ্ছে সোহান। এই জন্য আমরা কি করি? অনুপাতের যে রাশিগুলো আছে সেটাকে যোগ করি। যোগ করলে কি পাই? যে টোটাল কত অংশ আছে। এই টোটাল অংশটা কার? 1 কেজির। তাহলে 1 কেজির 5/2 অংশ। হ্যাঁ, 1 কেজি বা আমরা বলতে পারবো 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামের 5/2 অংশ। এই জন্য আমরা কি করি? আগে অনুপাতের রাশিগুলো যোগ করি। যোগ করে বলি যে হ্যাঁ, প্রথমটা হচ্ছে 5/2 অংশ, পরেরটা হচ্ছে 5/3 অংশ। এবার চলো আমরা মূল অঙ্কটা সমাধান করি। তাহলে একই রকম ভাবে যে সংখ্যাগুলোর অনুপাত হচ্ছে 10:11, এটার মানে হচ্ছে পুরো যে যোগফল আছে এটাকে যদি তুমি পুরো কেকটার মতো চিন্তা করো, যে পুরো কেকটা সেটা হচ্ছে 630। এর মধ্যে 10 ভাগ হচ্ছে প্রথম সংখ্যাটা, 11 ভাগ হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা। সো তুমি যদি টোটাল অনেকগুলো ভাগ করো, 21টা ভাগ করো। হ্যাঁ, 21টা ভাগ করা একটু টাফ, তো আমি করার চেষ্টা করি। 5টা হলো 6, 7, 8, 9, 10 এবং এগুলোকে আমি স্ট্রাইপ দিয়ে দিই। আর এখানে 11টা ভাগ করতে হবে, 11টা ভাগ করি। নিচে আছে সাদা অংশ 11টা ভাগ, তাহলে এই 11টা ভাগ হচ্ছে দ্বিতীয় সংখ্যা, 10টা ভাগ জুড়ে আছে প্রথম সংখ্যা। তাহলে এই 10টা ভাগ আর 11টা ভাগ টোটালটা মিলে কতটা ভাগ? 10 যোগ 11, তার মানে 21টা ভাগ টোটাল। এই 21টা ভাগের মধ্যে তাহলে কতটুকু অংশ জুড়ে প্রথম অংশটা আছে? প্রথম অংশটা আছে 21/10 অংশ, মানে প্রথম সংখ্যাটা। আর দ্বিতীয় সংখ্যাটা কত অংশ জুড়ে আছে? 21/11 অংশ জুড়ে আছে। এই জন্য আমরা হচ্ছে যোগ করি। তাহলে আমরা সমাধানে চলে যাই। চলো, আই হোপ তোমরা এখন বুঝতে পেরেছো যে আমরা কেন অনুপাতের রাশিগুলোকে যোগ করি এই ধরনের সংখ্যায়। হ্যাঁ, তাহলে অনুপাত বলে আছে 10। তাহলে আমরা প্রথমে কি লিখব? অনুপাতের রাশিগুলোর যোগফল। অনুপাতের রাশিগুলোর যোগফল 10 যোগ 11 সমান হচ্ছে 21। তাহলে আমরা রাশিগুলোর যোগফল পেলাম। তাহলে এখন কি বলবো? সুতরাং প্রথম সংখ্যাটি হচ্ছে 21-এর
সরি মোট সংখ্যাটা যেটা 30-এর 21/10 মানে মোট অংশ যা ছিল, ওই যে কেকের মতো চিন্তা করো, পুরোটা ছিল 1 কেজি, তাহলে 1 কেজির 5/2 অংশ, তাহলে এখানে 630-এর 21/10, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করো 30, এটা হচ্ছে 300। আর এখানে দ্বিতীয় সংখ্যাটি 630-এর 21/11, তাহলে 21 দিয়ে ভাগ করো 30, তাহলে 30 × 11 330। এটা এভাবে করতে পারো, অথবা দ্বিতীয় সংখ্যাটি আরেকভাবে বের করতে পারো যে যেহেতু একটা সংখ্যা 300, বাকি সংখ্যাটা হবে 600 - 300, এটাও করতে পারো। মানে এটা না করে এটা লিখতে পারো যে সুতরাং দ্বিতীয় সংখ্যাটি 630 - 300 সমান হচ্ছে 330। সো এই অংশটা করতে পারো অথবা এই অংশটা করতে পারো, যে কোনো একটা করতে পারো। আচ্ছা, শিহাব, লাভ ফ্রম, ওকে ঠিক আছে। আচ্ছা রাফে খান, তুমি একটা 50-এর ব্যাচে পড়ো, তোমার কমেন্ট একবারও পড়ি না, এই যে এখন পড়ে দিলাম। আই এম শিহাব, তোমারটাও পড়ে দিলাম। ইউ আর মাই সো ভেরি ফেভারিট স্যার, মাসুমা জাহান, সুমি মাসুমা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এক কমেন্ট অনেকবার দিয়েছো, আচ্ছা এতবার কমেন্ট করার দরকার নাই, আমি সবগুলোই পড়বো, সবগুলোই পড়বো। হ্যাঁ মেসেজ, অনেক মেসেজ জমে গেছে। মিশাল, ওকে মিশাল, আদনান ঠিক আছে, তাসিন ওকে ঠিক আছে। আচ্ছা এই মুহূর্তে অনেকজন জয়েন করেছো, ওকে অনেকেই আছো, ঠিক আছে থ্যাংক ইউ। তাহলে আশা করি তোমরা লজিকটা বুঝতে পেরেছো। যারা যারা পরে জয়েন করেছো, মানে ক্লাস শুরু হওয়ার পরে জয়েন করেছো, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমরা যেটা করবে, ক্লাস শেষ হওয়ার পরে ভিডিওটা প্রথম থেকে দেখবে, কারণ আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তারা বুঝতে পারছো কিন্তু যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা কিন্তু র্যান্ডমলি প্রবলেম সলভ করে ফেলি। হ্যাঁ তোমাকে তোমার যে কেউ বললো, যার কাছ থেকে শিখেছো যে হ্যাঁ এটা যোগ করবা, এত ভাগের এত দিবা, কেন দিব, ওয়াই, কী জন্য কাজটা করে, এই জিনিসটা কিন্তু এতদিন মিসিং ছিল তোমাদের কাছে। আমি যখন প্রশ্ন করতাম যে অনুপাতের রাশিগুলো কেন যোগ করেছো, ইউ ক্যানট সে, বলতে পারো না। আই হোপ নাও অনওয়ার্ডস তুমি এটা বলতে পারবা যে কেন যোগ করতে হয় অনুপাতের রাশিগুলো, কারণ এই দুইটার অংশ মিলেই হচ্ছে পুরোটা। অনুপাতগুলোর যে রাশিগুলো আছে সেই দুইটার যোগফল মিলেই হচ্ছে পুরো অংশটা, এই জন্য আমি যোগ করে পুরো অংশটা আগে বের করি, তারপরে দেখি যে ওই অংশের কত ভাগ একটা রাশি, কত ভাগ আরেকটা রাশি, তারপরে মোটের উপর সে অংশটা বের করি। এই হচ্ছে কারণ। আশা করি সবাই এখন বলতে পারবে ব্যাখ্যাটা। হ্যাঁ সবাই ভিডিও লাইক দিয়েছো দেখতে পাচ্ছি আমি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমরা এখন ম্যাথ ক্লাস করছি, একজন কেমিস্ট্রি কোশ্চেন করছে, আমরা কেমিস্ট্রি নিয়ে আরেকদিন আলোচনা করব। লেট আস নাও স্টিক টু ম্যাথমেটিক্স, ওকে। চলো এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করি যেটা একদম সিমিলার, ঠিক আছে। যেমন বলেছে 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তো দেখো সোনা এবং খাদের অনুপাতটা দেওয়া আছে 3:1, ঠিক আছে। আমরা তাহলে করে ফেলবো, আগে কি করব, অনুপাতের আমি এটা মুখে মুখেই করে দিই। এটা হচ্ছে তোমাদের বইয়ের কত নাম্বার অঙ্ক, এটা হচ্ছে তোমাদের বইয়ের 13 নাম্বার অঙ্ক। সো 13 নাম্বারটাও আমি করে দিই। সো অনুপাতটা দেওয়া আছে 3:1 স্বর্ণটা, তাহলে চিন্তা করো, তুমি চিন্তা করো এটা হচ্ছে স্বর্ণটা, তার মধ্যে এই 3:1 তার মানে 1 ভাগ, এটা হচ্ছে 1 ভাগ, 1 ভাগে আছে হচ্ছে খাদ, আর বাকি ভাগে এখানে আছে স্বর্ণ, সোনা, এখানে আছে সোনা, এখানেও আছে সোনা। আচ্ছা তাহলে দেখো 3টা ভাগ, হ্যাঁ একটা ভাগ, একটা ভাগ, একটা ভাগ, আর এখানে একটা ভাগ খাদ, তাহলে 3টা ভাগে আছে সোনা, একটা ভাগে আছে খাদ, তাহলে অনুপাতটা এই জন্য দেওয়া আছে 3:1, 3:1।
তাহলে দেখো তো যে মোট কয়টা ভাগ আছে, মোট 4টা ভাগ আছে। তাহলে আমরা কি বলবো, অনুপাতের রাশিগুলোর যোগফল আগে বের করব, লিখবো 3 যোগ 1 সমান কত পাবো, 4। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 4। এখন দেখো তার মানে এই 4টা ভাগের মধ্যে 3টা ভাগ স্বর্ণ, তাহলে আমি কি বলবো, সুতরাং সোনার পরিমাণ কত, মোটের 4 ভাগের 3 ভাগ। তাহলে মোট পরিমাণটা কত আছে, মোট পরিমাণটা আছে 20 গ্রাম। তাহলে 20-এর 4 ভাগের 3 গ্রাম, কারণ মোটটা হচ্ছে 20 ভাগ, 20 গ্রাম। 20 ভাগের মধ্যে 20 ভাগটাকে 4টা ভাগ করছো, 4টা ভাগের 3টা ভাগ, তাহলে 20-এর 4 ভাগের 3, তাহলে আসছে 15 গ্রাম। আর সুতরাং খাদের পরিমাণ, তাহলে খাদের পরিমাণ এভাবে করতে পারো 20-এর 4 ভাগের 1, অথবা 20 গ্রাম থেকে 15 গ্রাম বিয়োগ করে দিতে পারো। সো 20 বিয়োগ 15 সমান হচ্ছে 5 গ্রাম। দেখো তো সহজ কিনা, সবাই কি বুঝতে পারছো, একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছো কিনা, whether you understood this topic or not. এবার তাহলে আমি আরেকটা ডিসকাশনে চলে যাব, একটু ডিফারেন্ট টাইপের। হ্যাঁ, তাহলে এই অনুপাত দেয়া থাকলে এবং অনুপাত দেয়া থাকলে তার একটা দুইটা অংশ এবং মোট পরিমাণটা দেয়া থাকলে, তাহলে আমরা আজকে এখন যে দুইটা প্রবলেম সলভ করলাম সেটা কি টাইপের প্রবলেম, সেটা হচ্ছে যদি আমার কাছে অনুপাতটা দেয়া থাকে সাথে মোট যে পরিমাণটা সেটা যদি দেয়া থাকে, তাহলে আমরা প্রবলেমটা কিভাবে সলভ করব। সো যদি আমার কাছে মোট পরিমাণটা দেয়া থাকে সেই সাথে অনুপাতটা দেয়া থাকে, তাহলে আমরা কি করব, অনুপাতের রাশিগুলোর যোগফল বের করব, তারপরে মোটের কত অংশ এভাবে করে সলভ করব। এখন আমরা একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম সলভ করি। আচ্ছা, নাকি ট্রিক দেখবা? Yes sir, I understand this topic. Okay, thank you. আচ্ছা, তোমরা আমার এই ক্লাসটা করার সময় দেখবা যে এখানে নিচে একটা ভিডিও আসবে আমার, গণিত অলিম্পিয়াড প্রস্তুতি পায়রা খোপড়িতে। তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারো, এগুলো তোমাদের খুবই ভালো লাগবে। আমি মোটামুটি নিশ্চিত যে তোমাদের এই টপিকটা ভালো লাগবে। স্পেশালি এই মুহূর্তে আমার কাছে, আমার নিজের কাছে যে ভিডিওটা সাজেশন এসেছে, গণিত অলিম্পিয়াড প্রস্তুতি পায়রা খোপড়িতে, তার নিচে আমার চ্যানেলের ভিডিও আরও আছে, এগুলো এইচএসসির, যেমন গণিত অলিম্পিয়াড প্রস্তুতি লাইভ ক্লাস, গণিত অলিম্পিয়াড প্রস্তুতি, ঠিক আছে, লাইভ ক্লাস, তারপরে ক্যালকুলাস। আচ্ছা, সো ইউ ক্যান ওয়াচ দোজ ভিডিওস অ্যাজ ওয়েল। আচ্ছা, সবাই ট্রিক দেখতে চাও? ওকে, সো তোমাদেরকে তাহলে আজকে আরেকটা ট্রিক শিখিয়ে দিই, চলো। লেট আস লার্ন আনাদার ট্রিক টুডে। আচ্ছা, গতকালকে যেটা ডিসকাস করতে চাচ্ছিলাম সেই ট্রিকটাই আজকে শিখিয়ে দিই। ওকে, অঙ্কের নিয়মগুলো খুব সহজ। জিল্লুর রহমান জুয়েল, এটা কি জুয়েল ভাই বলছেন? আচ্ছা, ওকে, সবাই ট্রিক শিখতে চাচ্ছে, ফাইন, চলো আমরা তাহলে ট্রিক শিখি। যারা যারা ট্রিক শিখতে চাচ্ছে, ওকে ফাইন, ট্রিক। তো আজকে আমরা যে ট্রিকটা শিখবো সেটা হচ্ছে যে 100 থেকে বড় যে সংখ্যাগুলো আছে সেগুলোকে কিভাবে দ্রুত বর্গ করা যায়। আমার মার্কারের কালিও মনে হয় শেষের দিকে। আচ্ছা, দেখো,
সো 101, 102, 103, 104, 105, 106, 107 এভাবে করে 109 পর্যন্ত। আমি ওয়ান্স আই ডিসকাস দ্য ট্রিকটা তোমাদেরকে শেখানোর পরে তোমরা সবাই নিশ্চিত মুখে মুখেই বলতে পারবা, একদম ক্যালকুলেটরের থেকে ফাস্ট এটা সলভ করতে পারবা। চলো 101-এর বর্গ আমি প্রথমে একটু মুখে মুখে বলি। 101 স্কোয়ার হচ্ছে 10201, 102-এর বর্গ হচ্ছে 10404, 103-এর বর্গ হচ্ছে 10609, 104-এর বর্গ হচ্ছে 10816, 105-এর বর্গ হচ্ছে 11025, 106-এর বর্গ হচ্ছে 11236, 107-এর বর্গ হচ্ছে 11449, 108-এর বর্গ হচ্ছে 11664, 109-এর বর্গ হচ্ছে 11881। দেখো কত দ্রুত বলতে পারছি মুখে মুখে। তোমরা কেউ পারবা মুখে মুখে বলতে? জাস্ট ইনস্ট্যান্ট। নাইস স্যার, থ্যাংক ইউ। তাহলে চলো আমি তোমাদেরকে ট্রিকটা শিখিয়ে দিই যাতে তোমরাও মুখে মুখে বলতে পারো। ওকে চলো দেখো, সবার প্রথম যে কাজ, এই যে 100 থেকে যত বেশি 1, 2, 3, 4, 5, 6 এদের প্রত্যেককে তুমি বর্গ করবা। 1-এর বর্গ কত? 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16। তাহলে 1-এর বর্গ লিখবা 0-1, 2-এর বর্গ লিখবা 0-4, 2 ঘরে লিখবা, হ্যাঁ 2 ঘর দখল করে। 3-এর বর্গ কত? 0-9, 4-এর বর্গ কত? 1-6, 5-এর বর্গ কত? 25। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে 1-এর বর্গ, 2-এর বর্গ, 3-এর বর্গ, 4-এর বর্গ, 5-এর বর্গ, মানে এককের অঙ্কগুলোর বর্গ করে ফেললাম। নেক্সট কাজ, যত আছে তার ডাবল করো। তাহলে 1-এর ডাবল কত? 2। তাহলে 100-র সাথে 2 যোগ করো, কত হয়ে গেল? 102। এখানে আছে কত? 2, 2-এর ডাবল কত? 4। দেখো এককের ঘরে আছে 2, 2-এর ডাবল হচ্ছে 4, তাহলে লিখবে 104। 3-এর ডাবল কত? 6, তাহলে লিখবা 106। 4-এর ডাবল কত? 8, তাহলে লিখবা 108, মানে ডাবল করে 100-র সাথে যোগ করবা। 5-এর ডাবল কত? 10, তাহলে এটা হয়ে যাবে কত? 110। খুবই সহজ। তাহলে 2টা পাই। তাহলে কি করলাম আমরা প্রথমে? দেখো আবার 6-এর বর্গ করো। 6-এর বর্গ কত? 36, আর 6-এর ডাবল কত? 12, তাহলে যোগ করে দাও 100-র সাথে 112। 7-এর বর্গ কত? 49, লিখে দাও 49, আর তার সামনে 7-এর ডাবল কত? 14, তাহলে হয়ে যাবে 114। তাহলে এবার 8 এবং 9টা তোমরা করো তো দেখি, কমেন্ট করে জানাও 8 এবং 9টা কীভাবে করবা। 8-এর বর্গ কত? 64, তাহলে সবার পাশে লিখবা 64, আর 8-এর ডাবল কত? 16, তাহলে হয়ে যাবে 116। 9-এর জন্য করো, 9-এর বর্গ কত? 9, 9, 81, তাহলে লিখে দাও 81, আর 9-এর ডাবল কত? 18, তাহলে লিখে দাও 118। দেখো কত সহজ। সবাই বলছো নাইস সিস্টেম, সো ইজি। তাহলে দেখো কত সহজ। ইয়েস, ভেরি গুড। আচ্ছা, তো তোমরা কেউ যদি এরপরে অনেক সহজ, হ্যাঁ সবাই বলছে অনেক সহজ, এরপরেও যারা পরবর্তীতে ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমাদের কাছে যদি এটা দেখে কঠিন মনে হয়, তোমরা তাহলে প্রথম থেকে আবার ট্রিকটা যেখান থেকে আমি ডিসকাশন শুরু করেছি সেখান থেকে দেখতে পারো, তাহলে খুব সহজে পারবা। এরপরে আমি তোমাদেরকে যেটা শিখিয়ে দিব, আশির আদিবা, আই লাইক ইউ টিচিং মেথড। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, নেক্সট দিন আমরা যেটা শিখবো 100-এর ছোটোগুলা, যেমন মনে করো 99-এর বর্গ কত, 98-এর বর্গ কত, 97, 96, এভাবে করে 95, 94 এগুলো শিখবো। তারপরে কি শিখবো জানো? 1001-এর বর্গ, 1002, 1003, 1004, 1005 এগুলোও তোমরা মুখে মুখে পারবা। 1006, 1007, 1008, 1009। আবার আরও কত বড় বড় সংখ্যা পারবা জানো? 999, 998, 997, 996, এই সংখ্যাগুলোও পারবা। ঠিক আছে, মানে আমি তো দিব ইনশাল্লাহ। হ্যাঁ, অনেক মজা, অনেক ইজি, রাইট। তোমরা কি আগামীকালকে আবার ক্লাস করতে চাও? আগামীকালকে বা শনিবারে ক্লাস করতে চাও, লাইভ ক্লাস? আচ্ছা, তোমরা যদি লাইভ ক্লাস করতে চাও প্রত্যেক দিন রাত 9টার দিকে এসে আমার চ্যানেলে দেখবা। ঠিক আছে, লার্ন উইথ পাভেল লিখে সার্চ দিবা,
দেখবা যে আমার নোটিশ থাকবে, মানে যদি আমি ক্লাস নিই তাহলে ঘোষণা দিয়ে দিব। আর এমনিতে তোমাদের সাথে দেখা হলে তো আমি ঘোষণা দিবই, এটা ছাড়া আমার চ্যানেলের মধ্যে আমি অ্যানাউন্সমেন্টে দিয়ে দিব যে আমি যদি ক্লাস নিতে পারি। তাহলে আজকের ক্লাস আমি এই জায়গায় শেষ করতে চাই। কি বলো সবাই, ক্লাস কি শেষ করে দিব নাকি আরও ট্রিক শিখবে তোমরা? আচ্ছা, আমি একটু চেক করি। তোমাদের কমেন্টটা একটু চেক করি, কে কি বলছো। আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যেটা করবা, যদি আরও ট্রিক দেখতে চাও, শিখতে চাও, আমার চ্যানেলে যাবা। হ্যাঁ, চ্যানেলে লার্ন উইথ পাভেল লিখে সার্চ দিয়ে ওটার মধ্যে যাবা। এই যে দেখাই, লার্ন উইথ পাভেল লিখে সার্চ দিবা, সার্চ দিয়ে ইউ সি হিয়ার, দেখো লার্ন উইথ পাভেল লিখে সার্চ দিবা, যে ক্লিক করবা, যাবা এখানে, যাওয়ার পরে দেখো প্লে লিস্টে ক্লিক করবা। প্লে লিস্টে ক্লিক করার পরে তোমরা দেখবা যে এখানে এই যে দেখো পাজলস অ্যান্ড, এই যে পাজল, রিডেল অ্যান্ড ব্রেন টিচার, এটা দেখবে, এবং ম্যাট্রিক্স অ্যান্ড অসাম হ্যাক্স এখানে দেখবে। এখানে অনেক অনেক ট্রিক আছে, এখানে টোটাল 78টা ভিডিও আছে, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। হ্যাঁ, দেয়ার আর লটস অফ ভিডিওস, 78টা ভিডিও আছে। সো এই সবগুলো ভিডিও দেখলে তোমার অনেক কিছু শেখা হবে। সো আশা করছি সবাই ভিডিওগুলো দেখবা। ওকে, তাহলে আমরা ক্লাস এখানে শেষ করছি, আজকের ক্লাসটা। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আচ্ছা, কে যেন গান শুনতে চাও, ম্যাজিক দেখতে চাও? আচ্ছা, আরও শিখবো। ওকে, আরও শিখতে চাইলে আমার চ্যানেলের সাথে বেশি বেশি সময় জুড়ে থাকো, আরও শিখতে পারবে।